ফেরেশতারা তখন বলবে, আল্লাহ তারা তো ওই ব্যক্তি যারা রমজানুল মুবারকে গভীর রজনীতে উঠে তারা কষ্ট করে আল্লাহ তাআলার রেজামন্দি অর্জনের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য, রমজানের রোজাগুলা রাখার জন্য সাহারি করেছে। আল্লাহ এরা তো সেই বান্দা যারা রমজানুল মুবারকে সারাদিন ক্লান্ত থাকার পরেও এরা দাঁড়ায়া দাঁড়ায়া আপনার ইবাদত করেছে, নামাজ আদায় করেছে, কিয়ামুল লাইল আদায় করেছে। আল্লাহ এরা তো তারা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার তার বান্দার সামনে অনেক রকমের খাবার থাকার সত্ত্বেও বান্দা খাবারকে মুখে নেয় নাই, আপনি আল্লাহকে ভয় করে। আল্লাহ তারা তো ওই বান্দা যারা ইফতারের সামনে পূর্ব মুহূর্তে আপনি আল্লাহর কাছে, আপনি আল্লাহর নৈকট্য অর্জনের আশায় তাদের জীবন বিসর্জন করেছে, সামনে খাবার থাকার সত্ত্বেও খাবার খায় নাই। আল্লাহ তারা সেই বান্দা। আল্লাহ কেন এই সময় ঈদুল ফিতরের ময়দানে যাওয়ার আগে আপনি আমরা ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা তুমি সাক্ষী দিয়েছো আমার বান্দা রাত্রেবেলা কিয়ামুল লাইল করেছে, দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ আদায় করেছে, আমার বান্দা গভীর রজনীতে উঠা আমার বান্দা সাহরি করেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। তুমি সাক্ষী দিয়েছো, তুমি বলেছো আমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার খায় নাই, আমি আল্লাহর খুশির জন্য সে তাকওয়া অর্জনের আশায় ক্ষুধার্ত থেকেছে। তুমি বলেছো ইফতার সামনে ছিল, সুন্দর খাবার ছিল, বান্দা খায় নাই। ও ফেরেশতা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম আজকে আমি আল্লাহ তাআলা বান্দা পুরো একটা মাস কষ্ট করার কারণে আমি আল্লাহ নিজে ওই বান্দাদেরকে ঈদের নামাজের পরবর্তী দুয়ার সাথে সাথে আমি আল্লাহর বান্দা কষ্ট করার কারণে আমি তাদেরকে প্রতিদান প্রদান করব। জোরে বলি সুবহান। ও বান্দা আজকে এখনো যারা কপাল মন্দ কইরা বাড়ি ঘরে ঘুরতেছেন, আরে হুজুর ডারাক না, খুতবা দিক না, 2 রাকাত নামাজ পড়বো না। বান্দা আপনি মনে করতেছেন 2 রাকাত নামাজ পড়লেই শেষ। জি না, আপনার খোদা আপনাকে এখন ডাকছেন, আপনি কষ্ট করে রোজা রেখেছেন, আপনাকে প্রতিদান দিবে। আপনার প্রভু আপনাকে ডাকছে, আপনি কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তারাবির সালাত আদায় করেছেন, আপনার প্রভু আপনাকে প্রতিদান দিবে। আরে দুনিয়ার একজন দিনমজুর যদি মাটি কাটে, রাস্তার মধ্যে কাজ করে, দুনিয়ার একজন ভ্যান চালক যদি ভ্যান চালায়, দুনিয়ার একজন মজুর যদি সারাদিন মাথার গাম পায়ে ফালায়া কষ্ট করে সন্ধ্যাবেলা বেতন নিয়ে ঘরে যাইতে পারে, আরে আমরা তো দুনিয়ার মজুর না, আমরা এমন মনিবের মজুর, আমরা এমন একজন মনিবের চাকরি করি যেই মনিবের চাকরি 1 মাস করার কারণে ওই মনিব আমাদের কাছে প্রতিদান প্রদান করবে।